কত সুন্দর জায়গা, নিচের জায়গাটা খুব সুন্দর না? কি দিয়েছে মানে বংশী কি লাগাচ্ছেন এটা? কেঁচো। কেঁচো লাগান। এই নিচে নেমেছি, ওই কাকাটার সাথে কথা বলবো। এই যে কাকাটা পিছনে দাঁড়িয়ে আছে, ওনার সাথে কথা হচ্ছে নবদ্বীপ। এখানে দোকানও আছে একটা, খুব লাক্সারি হোটেল এখানে, অনেক বড় হোটেল। ফাইনালি এই নবদ্বীপের রাস্তায় যাওয়ার জন্য। সবাই কেমন আছেন? আমি একটু থাকি, আপনারা আশা করি আপনারা ভালো আছেন। তো আমি এখন আছি ডায়মন্ড হারবার। আপনারা যদি না ভালো থাকেন আমার ভিডিওটা দেখতে কেমন করে। তো আমি এখন আছি ডায়মন্ড হারবার। আজকে যাবো নগরদ্বীপ। নগরদ্বীপের সেই ভিউ দেখাবো, খুব সুন্দর জায়গা, অসাধারণ জায়গা নগরদ্বীপ, আপনাদেরকে দেখাবো। আমি এখান থেকে টোটো করে যাবো নগন্ড বাজার। নগন্ড বাজার থেকে এখান থেকে হেঁটে হেঁটে যাবো ফাইনালি। তো আমি এখন এখান থেকেই টোটো ধরবো, নগন্ড বাজার যাবো, ওখান থেকে নগরদ্বীপ যাবো। ফাইনালি টোটো পেয়ে যাচ্ছি, এই টোটোতে যাবো আনন্দ বাজার। এখান থেকে আমি আপনাদেরকে সবকিছু দেখাবো। এখান থেকে আমি হেঁটে যাবো। এখান থেকে নগন্ড বাজার কত ভাড়া নিচ্ছ? 10 টাকা। আচ্ছা, এখান থেকে নগন্ড বাজার, ডায়মন্ড স্টেশন থেকে নগন্ড বাজার ভাড়া হচ্ছে 10 টাকা। এই নদী স্রোত চিনে যায় পথ, ডায়মন্ড হারবার থেকে নবদ্বীপ। শান্ত জলের ঢেউ সময়ের মতো বয়, ঘাটে ঘাটে ফেরে মন, ফেলে আসা পরিচয়। নগন্ড বাজার লেগে যাচ্ছি টোটো থেকে। এখানে এখন টোটোকে ভাড়া দেবো, তো 10 টাকা ভাড়া নিচ্ছে এখান থেকে। তোমার স্টেশন বাজার থেকে 10 টাকা ভাড়া নিচ্ছে। তো নবদ্বীপে যাওয়ার জন্য আমি হাঁটছি অলরেডি রাস্তায়, হেঁটে হেঁটে যাচ্ছি। তো এখান থেকে কোন রাস্তাটা আমি নবদ্বীপে দেখাবো আপনাদেরকে। এইটা নবদ্বীপ গিয়েছে এরা, ওখানে অনেক কিছু হোটেল আছে, অনেক কিছু আছে। তো ফাইনালি অনেকটা হাঁটতে হবে এখান থেকে নবদ্বীপ যাওয়ার জন্য। তোর জন্য আমি এখান থেকে একটা ভাইকে বলবো একটু আমাকে বাইক করে দিয়ে আসতে। তো আমাকে একটু বাইকে করে দিয়ে আসবে, অলরেডি আসছে। আমার এখান থেকে লিফট নিতে হবে, চলে এসছে উনি। তো উনি আমাকে দিয়ে আসবে, অলরেডি চলে এসছে। তো হাই করে দাও একবার। হাই দাদারা। তো আমি বাইকে উঠছি অলরেডি। কতটা সময় লাগে নবদ্বীপ যেতে আমি দেখাবো আপনাদেরকে। বাইকে এখান থেকে 7-8 মিনিট সময় লাগবে নবদ্বীপ পৌঁছাতে। খুব সুন্দর লাগবে জায়গাটা। ডায়মন্ড ঘুরতে আসে অনেক কিছু, অনেক মানুষের অজানা থাকে, যেমন নবদ্বীপটা সবাই তো জানে সেরকম তো কোনো ব্যাপার না। কিছু কিছু মানুষ, আমি ফার্স্ট টাইম এসেছি এই নবদ্বীপে, ডায়মন্ড নবদ্বীপ এই জন্য কথা। আমি আমার লাইফ ফার্স্ট টাইম যাবি এখানে। টিকিট করার খুব সুবিধা, সামনে হোটেলও আছে। দূর দিগন্তে রোদের খেলা, মায়ার বাঁধন, নবদ্বীপের পথে পথে হারাই সারাক্ষণ। বাঁশিতে সুরের ঝংকার মনের গভীর টানে, আজকের এই সফরখানা মিশে রয়ে গানে।
তাই তো? মানে এখানে একবার দূরত্ব থাকে সব মনে হয়। অলরেডি নদীর পাড় চলে এসেছি। খুব সুন্দর জায়গা নবদ্বীপ। আমি আমার লাইফে ফার্স্ট টাইম এসেছি নবদ্বীপ। সত্যি বলছি, আমি কোনদিন আসিনি এই নবদ্বীপ। অন্যান্য সাইড ডায়মনগরে ঘুরেছি, তবে এই নবদ্বীপ ফার্স্ট টাইম এসেছি। দেখুন কত সুন্দর। এখানে রাস্তাটা খুব একটা ভালো নয়, তো এর আগে ছিল ঢালাই রাস্তা, সেটা আমি আপনাদেরকে দেখালাম। আর এখানকার রাস্তাটা একটু খুব এখানে আকাশ মেশে সমুদ্রের কিনারায়, জল শান্ত হলো, নাও চললো নবদ্বীপের ধারায়। এপার ওপার শুধু ঢেউ, চেনা সুরের মতো বয়, ভেসে চলেছি স্মৃতির ভেলায়, এ যেন নতুন এক পরিচয়। আমি দেখালাম রিসোর্ট গুলো। এই যে এইদিকে রিসোর্ট, আর এই রাস্তাটা গিয়েছে কল্পি। এই রাস্তাটা কল্পি দিয়ে গিয়েছে। এই নবদ্বীপের যে রিসোর্টটা রিসোর্ট, তো রিসোর্টটা খুব সুন্দর। এই যে নদীর পাড় আপনার সাইডে দেখালাম, এটা হচ্ছে নদীর পাড়, ওইদিকে দেখালাম আপনাদেরকে। এটা হচ্ছে রিসোর্ট। এই রিসোর্টে অনেকে ঘুরতে আসে, মানে বিভিন্ন পর্যটকরা। অ্যাকচুয়ালি রিসোর্টটা খুব সুন্দর রিসোর্ট। দেখুন এই রিসোর্ট, এই হচ্ছে নবদ্বীপ। এখানে দোকানও আছে একটা। দেখুন এই যে দোকান, এইগুলো এখানে অনেক টুরিস্ট ঘুরতে আসে, মানে পিকনিক করার জন্য খুব সুন্দর জায়গা। পিকনিকের জন্য অসাধারণ জায়গা নবদ্বীপ পোর্ট। প্রায় 7 মিনিটের গায়ে বাইকে করে এলাম। 7 মিনিটের গায়ে বাইকে করে এলাম এই নবদ্বীপে। তো জায়গাটা সুন্দর বলে এখানে এলাম একটু দেখার জন্য, যেহেতু আপনাদের সাথেও জায়গাটা শেয়ার করি, যাতে আপনারাও আসতে পারেন, এই জায়গায় ঘুরতে পারেন। খুব সুন্দর জায়গা বলে আপনার সাথে শেয়ার করলাম। যাবো নিচের দিকে, নিচে দেখাবো, দেখবো আমরা কত সুন্দর জায়গা। নিচের জায়গাটা খুব সুন্দর না? দূর দিগন্তে রোদের খেলা, মায়ার পানি হয়ে অনেকটা মানে কাদা হয়ে গেছে, কাদা মারিয়ে মারিয়ে যেতে হচ্ছে। যে আমাকে বাইক করে এনেছে উনিও সামনে আছে। বাঁধন, নবদ্বীপের পথে পথে হারাই সারা। কত সুন্দর লাগছে ভিউটা, অসাধারণ এক কথায়, অসাধারণ। বাঁশিতে সুরের ঝংকার মনের গভীর টানে, আজকের এই সফরখানা মিশে রয়ে গানে। এই নিচে নেমেছি, ওই কাকাটার সাথে কথা বলবো। এই যে কাকাটা পিছনে দাঁড়িয়ে আছে, ওনার সাথে কথা বলবো কেমন কি মাছ এই ডায়মন্ড, মানে নবদ্বীপে কেমন কি মাছ পাওয়া যায়। তো ফাইনালি আমার জুতো খুলে নামতে হচ্ছে, কারণ কাদা তো এখানে। অনেকটা স্লিপ, মানে আমুলগুলো টিপে টিপে যেতে হচ্ছে। দেখুন অনেকটা স্লিপ। কাকা ভালো আছেন? কেমন কি হয় এখানে, মানে মাছ ধরেন ভালো হয় মোটামুটি? ও, এই কাকাটার সাথে আমি কথা বললাম, উনি মাছ ধরে এখানে। তো কিরকম কি ছোটখাটো মাছ পড়ে না মোটামুটি বড় বড় মোচা চিংড়ি? তো এখানে বড় বড় মোচা চিংড়িও পড়ে। ভোলা মাছ কাকা এই কি দিয়েছে, মানে বংশী কি লাগাচ্ছেন এটা?
কেঁচো লাগান? আচ্ছা, এই কেঁচো লাগিয়ে দিয়ে দেয় ওদেরকে, মানে ছিপটা ফেলে নদীতে কেঁচো লাগিয়ে। দেখুন এই কেঁচো লাগাচ্ছে। আর এই একটা মাছ কাকা পেয়েছে, জানি না কি মাছ, কাকা পেয়েছে এই মাছটা। তো হেভি মাছ এই মাছটা, পায়ে অনেকটা কাদা হয়ে গেছে, মানে এখানে প্রচুর স্লিপ, জুতো পায়ে দিয়ে লাভলে পা স্লিপ খেয়ে পড়ে যেতে পারে। ওই জন্য আমি জুতো খুলে নামিয়েছিলাম। এই আমার জুতো হচ্ছে। আমি ওনার সাথে কথা বললাম, মাছ পাওয়া যাচ্ছে, মোটা চিংড়ি, বড় বড় মোটা চিংড়ি, মোটামুটি এক বিগতের থেকে একটু বড় হবে বললো আমাকে। এই নদী স্রোত চিনে যায় পথ, ডায়মন্ড হারবার থেকে নবদ্বীপ। শান্ত জলের ঢেউ সময়ের মতো বয়, ঘাটে ঘাটে ফেরে মন, ফেলে আসা পরিচয়। এই একই তো বহমান, একই সুরের তান, ডায়মন্ড হারবার থেকে নবদ্বীপ।